আজ আমি নবম এবং দশম শ্রেণীর যারা নতুনভাবে নবম শ্রেণীতে এবং দশম শ্রেণীতে উঠেছ তাদের জন্য তৃতীয় অধ্যায় থেকে ৮ নম্বর অঙ্কটা নিয়ে আমি আজ আলোচনা করতে যাচ্ছি। ৮ নম্বর অঙ্কটা আরও কীভাবে আসতে পারে সে ধরনের আমি দুটো অঙ্ক বোর্ডে অলরেডি সাজিয়েছি। আমি প্রথমে ৮ নম্বর অঙ্কটা আলোচনা করব। বিভিন্ন জন হয়তো বিভিন্নভাবে করিয়েছে, আমি আমার নিয়মটা তোমাদেরকে দেখাবো কত সহজেই এই অঙ্কগুলো সলভ করা যায়। এই অঙ্কগুলোর মধ্যে ভয়ের কারণ নেই। এই টেবি এখানে a প্লাস বি ইজ ইকুয়াল টু √7 এবং a মাইনাস বি ইজ ইকুয়াল টু √5 বলে প্রমাণ করো যে এই টেবি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 24। এই টেবি না থাকে এই ধরনের ফিগারে এক নিয়ম অঙ্ক করানো যায়, কিন্তু যদি ফিগারটা চেঞ্জ হয়, 8-এর জায়গায় যদি 15 হয়, 7 হয়, 12 হয়, তখন আমরা কীভাবে করব? তাই এই নিয়মটা যদি ফলো করা হয় তাহলে প্রত্যেকে আমার নিয়মটা ফলো করলে প্রত্যেকে অঙ্কটা করে বেরিয়ে আসতে পারবে বলে আমার বিশ্বাস। এসো আমরা সমাধানে যাই। 8 দেওয়া আছে a প্লাস বি ইজ ইকুয়াল টু √7 এবং a মাইনাস বি ইজ ইকুয়াল টু √5। আমরা প্রথমে এখানে দেখো এ বি আছে আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এ বি এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ বি এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা যদি আমরা সমাধান করি, আমরা জানি এ বি এর সূত্র a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। এটার আরেকটা সূত্র আছে a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। অধিকাংশ স্টুডেন্ট আমি এখন যে সূত্রটি বলেছি সেই সূত্রটি সম্পর্কে ওয়াকিবহাল। এটা যে জানে না সে কথাটা বলবো না, তবে এই প্রসেসে খুব কম সংখ্যক ছেলে মেয়ে পড়ে। তাই তোমাদেরকে বলবো নিয়মটা দেখো, যদি ভালো লাগে তাহলে তোমাদের উপকার হবে। মাইনাস √5 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4, 7 মাইনাস 5 স্কোয়ার রুটে কাটা যায় 4 সমান 2, 4 সমান হাফ। আবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরও একটি সূত্র আছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে a প্লাস বি এর মান হচ্ছে √7 হোল স্কোয়ার প্লাস √5 হোল স্কোয়ার ডিভাইড বাই 2 সমান 7 প্লাস 5 ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু 12, 2 সমান 6। আমার এ বি এর মান বেরিয়েছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বেরিয়েছে। তাহলে আমি যদি বাম পক্ষ লিখে এখন মানটা বসিয়ে দিই তাহলে 24 আমার চলে আসবে। আশা করি তোমরা টেকনিকটা সবসময় মনে রাখবে যে এই অঙ্ক সম্পূর্ণ কমপ্লিটটা না ধরে প্রথমে এ বি এর মান, তারপরে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান খণ্ড খণ্ড মান বের করে তারপরে জোড়া লাগিয়ে দিতে হবে। জোড়া লাগিয়ে দিলে যে কমপ্লিট অঙ্কটা এসে যাবে। তাহলে আমরা এখন যদি আমরা সম্পূর্ণ অঙ্কটি লিখি, সম্পূর্ণ অঙ্কটি হচ্ছে বাম পক্ষ সমান আমার কি আসতেছে, বাম পক্ষ সমান 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a 8ab এর মান হচ্ছে হাফ, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে 6। পাশে দিয়ে লিখলাম মান বসিয়ে। এখন যদি 2 দ্বারা এটাকে আমরা কাটি, 3 × 6 3 × 24 সমান ডান পক্ষ।
বামপক্ষ সমান ডান পক্ষ, বামপক্ষ সমান ডান পক্ষ। সুতরাং আমরা কি লিখতে পারবো? সুতরাং 8ab into a square plus b square is equal to 24। প্রমাণ করতে হয়েছে, নিচে দি যাইয়া লিখে দিতে হবে প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, আশা করি এই অঙ্কটাই তোমাদের এতক্ষণে খুব ভালোভাবেই তোমরা বুঝতে পেরেছো, এবং যদি নিয়মটা তোমাদের ভালো লাগে তাহলে গ্রহণ করো। আমরা এরপরে আরেকটি অঙ্ক নিয়েছি, সেই অঙ্ক, তবে চেহারাটা একটু বেশ কম আছে। আমি দেখাচ্ছি তোমাদেরকে। x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ঘনমূলের চিহ্ন আছে 343 এবং x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ঘনমূলের চিহ্ন দিয়ে 125। এখান থেকে আমি x প্লাস ওয়াই এবং x মাইনাস ওয়াইটা বের করে নেব। x প্লাস ওয়াই এবং x মাইনাস ওয়াই এর মান বের করব। দেখো কিভাবে আমরা যাব। দেওয়া আছে, আমি এক্সট্রা অঙ্ক করাচ্ছি। দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে? x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ঘনমূল 343 বা x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 7 কিউব। এই ঘনমূল মানে 1/3 বা x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এই 3 যখন কাটা যাবে তখন থাকবে 7। সুতরাং x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু রুট 7। এখানে এই স্কোয়ারটা মানে বর্গমূল না করলে হয়, কিন্তু বর্গমূল করতে হয়। আমার যারা সাধারণ স্টুডেন্ট আছে, অনেক স্টুডেন্ট যখন এখানে মান বসাতে যাবে তখন 7 আবার স্কোয়ার দিয়ে দেবে। 7 স্কোয়ার দিয়ে দিলে তাদের অঙ্কটা ভুল হয়ে যাবে। সুতরাং এভাবে আসলেই ভালো হবে। আবার x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 125 বা x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 কিউব 1/3 বা x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 5। সুতরাং x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু রুট 5 এসে গেল। a plus b is equal to root 7, a minus b is equal to root 5, x plus y is equal to root 7, x minus y is equal to root 5। এখন আমরা জানি প্রথমে x y এর মানটা বের করব। আমরা জানি x y is equal to কি আছে, কি জানছিলাম আমরা? x plus y whole square minus x minus y whole square divided by 4 সমান root 7 whole square minus root 5 whole square divided by 4 সমান 7 minus 5 4 সমান 2 4 সমান হাফ এসে গেল x y। বাইর করতে হবে কি? x স্কয়ার প্লাস y স্কয়ার। আসো আমরা x স্কয়ার প্লাস y স্কয়ারের মানটা বের করে নিই। x স্কয়ার আবার x স্কয়ার প্লাস y স্কয়ার সমান x প্লাস y হোল স্কয়ার প্লাস x মাইনাস y হোল স্কয়ার x মাইনাস y হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 সমান root 7 হোল স্কয়ার প্লাস root 5 হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 এখন স্কয়ার রুটে যদি আমি অমিট করি তাহলে আমার কি হবে? 7 যোগ 5 ডিভাইড বাই 2 12 সমান 6। এখন প্রদত্ত রাশিতে কি ছিল? বা বাম
পক্ষ, বাম পক্ষ ছিল 15xy x স্কয়ার প্লাস y স্কয়ার। তো 15 ইন্টু xy মান হচ্ছে কত, হাফ, x স্কয়ার প্লাস y স্কয়ার মান পেয়েছি 6, মান বসিয়ে 3 দুগুণা 6, 3 15, 45 সমান ডান পক্ষ, প্রিয় শিক্ষার্থী, অঙ্কটা আমাদের এখানে শেষ হয়ে গেল। সুতরাং 15xy ইন্টু x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 45 দেখানো হলো কেমন, দেখানো হলো। তারপরে 2 নম্বরও শেষ হয়ে গেল। এখন আমরা 3 নম্বরে যাব। 3 নম্বরটা একটু 3 নম্বরটা একটু আমি এই সেট থেকে শুরু করি। কি দেওয়া আছে 3 নম্বরের মধ্যে? দেওয়া আছে x = 2 + √3 এবং x + y = কি দেওয়া আছে 4। x - y এর মান নেই। x - y এর মান না থাকলে আমি এখান থেকে x - y এর মানটা বের করব। এখানে x + y = 4, x এর মানটা আছে 2 + √3 plus y = 4 বা y = 4 - 2 - √3। সুতরাং y = হচ্ছে 2 - √3, 2 - √3। এখন x + y এর মান যেহেতু আমরা পেয়েছি, আমার দুটো জিনিস প্রয়োজন আছে। একটা হচ্ছে x + y আর একটা হচ্ছে x - y, x - y। সুতরাং x - y সমান, x এর মান হচ্ছে 2 + √3, y এর মান হচ্ছে 2 - √3। যেহেতু y এর আগে মাইনাস আছে, এই প্লাসটা মাইনাস হবে, মাইনাসটা প্লাস হবে যদি ডাইরেক্ট করতে হয়। আর ডাইরেক্ট যদি করতে সমস্যা হয় তাহলে আমি বলবো, ডাইরেক্ট করতে যদি আমার সমস্যা হয় তাহলে আমি বলবো বন্ধনী দিয়ে করার জন্য। কারণ এখানে বন্ধনী দিলে এবং এখানে বন্ধনী দিলে তখন এই মাইনাসটা প্লাস হয়ে যাবে পরবর্তী লাইনে। এখন আমরা জানি কি জানি, xy মানটা বের করব। xy মানটা কি আছে, x + y হোল স্কয়ার মাইনাস x - y হোল স্কয়ার ডিভাইডেড বাই 4। এর মান আছে 4, 4 স্কয়ার মাইনাস 2 √3 হোল স্কয়ার ডিভাইডেড বাই 4। 4 4 16 বিয়োগ 2 দুগুণা 4, স্কয়ার রুটে কাটা গেলে 3, 3 4 12, 4 সমান 4/4 = 1। xy মানটা বেরিয়ে গেল। খুব ইজিলি বের করা যায় যদি একটু যদি চিন্তা করা যায়। আবার x² + y² এটার সূত্রটা হচ্ছে x + y হোল স্কয়ার প্লাস x - y হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। 4² প্লাস 2 √3 হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। 4 4 কত হবে 16 প্লাস 12 2 সমান 2 28 সমান 14 এখন আমার এর মান নির্ণয় করতে গেছে।
যদি এর মান নির্ণয় করতে হয় তাহলে আমাকে প্রদত্ত রাশি সমান এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব। যদি এক্স ওয়াই আমরা কমন নেই তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স ওয়াই মান হচ্ছে 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান হচ্ছে 14। 14 কে 14 মান বসিয়ে মান নির্ণয় করো, তাহলে আনসার মান নির্ণয়ের ক্ষেত্রে আনসার 14। প্রিয় শিক্ষার্থী, আমি এখন থেকে নবম এবং দশম শ্রেণীর জন্য, এটা যারা এসএসসি পরীক্ষার্থী তাদেরও উপকার আসবে, নবম এবং দশম শ্রেণীর জন্য প্রতিনিয়ত এখন অধ্যায় ভিত্তিক একটি অঙ্ক থেকে কিভাবে বিকল্প অঙ্ক আসতে পারে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আমার চ্যানেলটি তোমরা দেখলে যদি উপকৃত হও তাহলে তোমাদেরকে দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থেকো, আগামী ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থাকো, সুন্দর জীবনযাপন করো, এটুকু প্রত্যাশা রেখে শেষ করছি। ভালো থেকো।